আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিংসে তো হবেই। সবচেয়ে বেশি মূল্যস্ফীতির দুইটা দেশ এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ আর পাকিস্তান। আর তাদের প্রতিবেশী সবচেয়ে মূল্যস্ফীতি কম, অর্থাৎ 0.25% মানে শতাংশ। হিংসে তো হবেই, গায়ে তো জ্বলন চড়বেই। কারণ আমরা না খেয়ে মরি, আর ও স্যুট বুট টাই পরে ওর দেশের লোক খেয়ে পরে বেশি আরও অন্য দেশে পাঠায়, অন্যের ভুভুক্ষ লোকদেরকে খাদ্য দেয়। চুলকানি তো হবেই, খাওজানি তো হবেই। যাই হোক, যেটা বলছিলাম, পাকিস্তানের পতনের সময় এসেছে। পাকিস্তান আর বলছে যে এত রাষ্ট্র এত জনগণের অভাব, এদের খাবার টাবার দেওয়া সম্ভব নয়। আর পাকিস্তানের সেনাবাহিনীতে পাবলিক আর চাকরি করতে চাইতেছে না। এই জন্য পাকিস্তান চায় তাদের রাষ্ট্রটি খাইবার পাখতুন জম্মু কাশ্মীর বা আজাদ কাশ্মীর, যেটা আছে আজাদ কাশ্মীর, তারপরে আপনার বালুচিস্তান, এগুলো সব স্বাধীন হয়ে যাক। আমরা ছোট একটা রাষ্ট্র নিয়ে মুরগির কোটার মতো হয়ে যায়। তাই যদি না হবে, পাকিস্তান অপারেশন সিঁদুরের বডানি খাওয়ার পরে ঘাঁটি মাটি সব কিছু শেষ করে দিয়েছিল ভারত। ভারতের দেখে তো ডরানোর কথা। কিছুদিন আগে সেই লুচ্চা পাকিস্তানের আইএসপিআরের যে লুচ্চা কমান্ডার মানে নারী সাংবাদিককে মানে চোখ মেরেছিল, সে আবার ব্যঙ্গ সূত্রে বলেছিল যদি মানে মজা না পান তাহলে পয়সা ফেরত, টাকা ফেরত। যে একা হোক আর কয়জন মিলি হোক, আসেন, টাকা যদি মজা না পান তো টাকা ফেরত দেবো। এর পরপরই দেখা গিয়েছে যে জম্মু কাশ্মীর অঞ্চলে পাকিস্তানের ড্রোনকে উঠতে, অবশ্য এখনও মানে ভারতের ভেতরে ঢোকে নাই, কিন্তু ভারতের সীমান্ত ঘেঁষে ড্রোন উড়তে দেখেছে ভারতের সেনাবাহিনী, এবং এর পরপরই তারা তৎপর হয়েছে। এবং ভারতের তো চিনি না ওসব ড্রোন ভাসটাস কইরা, ওই দেখেন না তুরস্কের ড্রোন পাঠাইছিল, সেটারে জব্দ করে কিতা করে আবার প্রদর্শনী করে তুরস্কের সারা বিশ্বের ওই ড্রোন নিয়ে অহংকার, অস্ত্র নিয়ে অহংকার, অস্ত্র তৈরি নিয়ে অহংকার করা, সেটারে একেবারে বাস ঢুকিয়ে দিয়েছে। ঠিক তেমনি পাকিস্তান, তুমি ভারতরে নিয়ে মানে এশিয়ার মধ্যে সবচেয়ে কম মূল্যস্ফীতি বা বিশ্বের মধ্যে সবচেয়ে কম মূল্যস্ফীতি বলা যায়, বা ওরকম একটা দেশের সাথে তুমি মজা করতে চাচ্ছ, তোমারও তো একেবারে সানডে ওয়ানডে ক্লোজ করে দিব। এর পাশাপাশি তুমি বুঝতেছো না তোমার মানে ক্ষয় মানে অনিবার্য হয়ে গেছে। এদিকে বাংলাদেশের আবার এরা বড়ো ভাই, পাকিস্তানের বড়ো ভাই, তাকে মেয়া ভাইয়ের সাথে কমিউনিকেশন করে, তাদের সাথে যুক্তিতর্ক করে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করে তারাও একটা খেলা খেলতে চাচ্ছিল বা খেলতে যাচ্ছিল। মানে কিন্তু দেখেন সেই দেশই এখন অস্থির হয়ে পড়েছে। মায়ানমারের আরাকান আর্মিদের সাথে যারা পারে না, আরাকান আর্মি বাংলাদেশে ঢুকে বাংলাদেশের বা শিশু, 2জন শিশু, 3জন শিশুকে গুলি করেছে, অর্থাৎ একজন তো আফরান জায়গায় মারা গিয়েছে। এখন আর আমাদের ওই মানে কী জনের নাম, মিজানুর রহমান আজারি, শাহেখ আহমদুল্লাহ, এদের আর মানবতা কথা কয় না, এদের আর বিবেক নাড়া দেয় না, এদের আর বিবেক সজাগ হয় না, এখন আর আস্ফালন দেখায় না। কারণ ও কথা বলে তার আয় রোজগার হবে না, আর তাদের কাছ থেকে কিছু পাওয়ারও নেই, উস্কানি তো দেওয়া যাবে না। এখন ঘটনা হয়েছে দেখেন, ওদের সাথেই ত্রিমুখী সংঘর্ষে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল নিরাপত্তাহীনতায় ভুগছে, এবং অশ্রাব্য অকথ্য ভাষায় বাংলাদেশের কর্তৃপক্ষকে গালিগালাজ করেছে। এরপরে দেখবেন 2 দিন পরে আরও কোন কোন অঞ্চলে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, রাঙ্গামাটি, সব অঞ্চলে অস্থিরতা বিরাজ করেছে। এই জন্য ওই যে কথা আছে, হ্যাঁ, জয়কালে ক্ষয় নাই, মরণকালে মানে উপায় নাই, বিষয়টা এরকমই হয়েছে যে পাকিস্তান তোমার কপালে শনি আছে, মানে মানে তুমি একটু শনির দশার জন্য অপেক্ষা করো, তোমার ড্রোন ভাস করে দিব তোমার একেবারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।